বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকে থিউটের শিরোনাম হচ্ছে সিপারসাইজ ফুল স্ক্রিন স্লাইডার অ্যানালিসিস, ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশন। আজকে দেখবেন এর পার্ট 2। গত পর্বে পার্ট 1-এ আপনারা দেখতে পেয়েছেন আমরা সুপারসাইজড ফুল স্ক্রিন স্লাইডারকে একটি ইনস্টল করেছি এবং একটু এখানে এই লোগোটা এনেছি। এখানে এনেছি আমরা স্লাইড ক্যাপশন, আর এখানে এনেছি নেভিগেশন টুল। তো আমরা আজকে এটাকে কাস্টমাইজ করব, ঠিক এটার মতো করে আমরা আজকে এটাকে কাস্টমাইজ করব। এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম এখানে এটার নিচে এই টেক্সটগুলো থাকবে। এখানে এরকম এর যে নেভিগেশন বাটন এরকম হবে। আর এখানে একটা রুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রুল দেখতে পাচ্ছেন। এখানে বর্ডার আপনারা যদি ইচ্ছে করেন তো আমরা দেখি আমাদের প্রথম কাজটা, আমরা যে কাজ পার্ট 1-এ এই কাজটার দেখি কি করেছিলাম। আমাদের মার্কআপটা আমরা একটু দেখি, আবার দেখি। তো একটা ডিভ নিয়েছিলাম, ডিভের ভিতরে দুইটা ডিভ, একটা লোগোর জন্য একটা স্লাইড টেক্সটের জন্য। তো লোগোর জন্য এটা লোগোর ভিতরে একটা ইমেজ নেওয়া হয়েছে, আর এটা স্লাইড টেক্সটের ভিতরে আরও দুইটা ডিভ নেওয়া হয়েছে। একটা ফ্লোট লেফটে রেখেছি আর একটা ফ্লোট রাইটে রেখেছি। ফ্লোট লেফটে আছে আমাদের স্লাইড ক্যাপশন, আইডি দিয়ে স্লাইড ক্যাপশন, এবং যে স্লাইডে যে লেখাগুলো আসবে সেগুলো এখানে H1 এবং P দিয়ে নেওয়া হয়েছে। আর এটাকে আমরা এটা নিচে দিয়ে দিলাম, ফি দিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে যে ডিপ সেটাকে আমরা রেখেছি যে স্লাইডে নেভিগেট করার জন্য যে আমাদের নেভিগেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নেভিগেট করার জন্য যে আইকন সেটা ওই ডিভে নেওয়া হয়েছে। এখানে আমি এই লোগো, এই ক্লাস নেমগুলো, স্লাইড টেক্সট আমার ইচ্ছে মতো নিয়েছি, আপনার ইচ্ছে মতো নিতে পারবেন। আর এখানে যে ডিভের আইডি স্লাইড ক্যাপশন, এই ক্যাপশনটা আমরা নিয়েছি সুপারসাইজডের ডেমোতে যে আইডি আছে স্লাইড ক্যাপশন সেটা এখানে নিতে হয়েছে, কারণ এটা থেকে আমাদের স্লাইডে আমাদের এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন স্লাইড থেকে টেক্সটগুলো ডাইনামিকলি আসবে। তো সেই জন্য এটা এখানে নিতেই হবে, এটা না নিলে আপনার কাজ হবে না। এটা হলো আমাদের স্বাভাবিক মার্কআপ। আর এই যে স্লাইডের যে লেখাগুলো এটা আসবে আমাদের ডেমোতে। দেখি আমরা কি কেমন আছে। এই আমরা আগেও দেখিয়েছি যে এই ইমেজের যে টাইটেল, এই টাইটেলের ভিতরে যে লেখা এখানে যা লিখবেন তাই এখানে দিলে সেটা এইটাই আসবে। তো আমরা আমাদের ডেমো, আমাদের মেইন, এটা আমরা সেভ করি। প্রথমে আমরা একটা কাজ করি, যেটা একটা রুল দিয়ে নিতে পারি। সেটা হচ্ছে আমরা যে এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, আমরা এটাকে আপনি ইচ্ছে করলে আমি এই যে এই ডিপ নিলাম, এই ডিপকে একটি বর্ডার টপ দিতে পারি। আবার আপনি ইচ্ছে করলে আপনি এখানে একটা হরাইজন্টাল রুল নিতে পারেন। আমি হরাইজন্টাল রুল নিচ্ছি, একটা হরাইজন্টাল রুল নিয়ে নিলাম। তাহলে দেখি আমাদের এবার একটা হরাইজন্টাল রুল বা বর্ডার এটা নিতে পারেন। এভাবে চলে আসলো, এটা নিয়ে রাখলাম। এবার স্লাইড ক্যাপশনটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা একটু কাজ করব। খেয়াল করুন এখানে যে ডিপটাতে আইডি স্লাইড ক্যাপশন, এর ভিতরে যা আছে ঠিক এর ভিতরের টুক আমরা কপি করব। আমরা কপি করে আমাদের যে মেইন আমার ভুল হচ্ছে বারবার, মেইন জেএস ফাইলে আমরা কাজ করেছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে মেইন জেএস আমরা এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করেছিলাম। এখানে যে ইমেজ, এই দেখতে পাচ্ছেন ইমেজের যে টাইটেলের কোটেশন মার্কসের ভিতরে আপনি খুব সাবধানে সেই টেক্সটগুলো আপনি পেস্ট করে দিবেন। এবং খেয়াল রাখবেন এখানে যেন কোনো স্পেস না থাকে, স্পেস থাকলে আপনার এটা কাজ করবে না। এভাবে আমি এটাকে আবার কপি করলাম, কপি করে প্রত্যেকটাতে আমি এটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে, এখানে কোটেশন মার্কস যেন কাটা না পড়ে। আমি এগুলো প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। তারপর স্লাইড ক্যাপশনের যে আমাদের লেখাগুলা, H1 এর লেখাগুলো পাল্টে দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারি যে এটা কোনটা কোন জায়গায় আছে। সেটা পাল্টাবো আমাদের এখান থেকে, আমরা পাল্টে দিই রেসপন্সিভ, এটা নিয়ে আছে। তারপর আমরা নিতে পারি এই কাজটাকে, আমরা স্লাইডটাকে চালু করে দিয়ে আসি। তাহলে আমরা এখানে করতে পারবো, বুঝতে পারবো আমরা এটা কোনটা নিচ্ছি। এছাড়া আমি আরেকটা কাজ করতে পারি, এটা চালু করে দিচ্ছি।
স্লাইড শোটাকে চালু করছি লেখাগুলো পাওয়ার জন্য। ফুল স্ক্রিন আমি লেখাগুলো চালু করে দিলাম, কপি করলাম, কপি করে আমাদের মেইন জেএস ফাইলে, আমাদের মেইন জেএস ফাইল হচ্ছে এটা, শুধুমাত্র h1টিকে পাল্টে দিচ্ছি। আপনি একই রকম রাখতে পারেন, আমাদের কপিটা হয়নি আসলে ঠিকমতো, এটা একটা সমস্যা। শোকেস ইওর ওয়ার্ক, আচ্ছা আমরা ম্যানুয়ালি লিখে দিই। শোকেস ইওর ওয়ার্ক, ফুল স্ক্রিন গ্যালারি, তারপরটা দিচ্ছি ফুল স্ক্রিন গ্যালারি, গ্যালারি, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড, প্যারালাক্স, সেভ করে নিলাম। আমরা স্লাইডের ক্যাপশনগুলো পাল্টে দিলাম, একটা হরাইজন্টাল রুল দিলাম। এবার আমাদের কাস্টমাইজ করার জন্য স্লাইড ক্যাপশন এগুলো আমাদের জন্য রেডি। এখন আমরা এগুলো কাস্টমাইজ করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলোকে আমাদের স্টাইল শিটে নিয়ে নেব। যেমন লোগো নিচ্ছি, লোগো ইমেজ, লোগো ইমেজ, তারপর HR হরাইজন্টাল রুল, আমরা এটাকে নেস্টেড করে দেব হোম HR। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এটাকে নেস্টেড করে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা যদি অন্য কোনো এখানে HR কে স্টাইল করার পর যদি অন্য কোনো HR নেই, যাতে এই স্টাইলটা ওখানে না পেয়ে যায়, সেই জন্য আমরা এটাকে নেস্টেড করে দিলাম। এটার স্টাইলটা এটাতেই থাকবে। স্লাইড টেক্সট, স্লাইড ক্যাপশন একটা আইডি, সেই জন্য আমাদের এখানে হবে হ্যাশ। স্লাইড ক্যাপশন H1, কন্ট্রোল D দিয়ে কপি করে নিলাম H1 P। আমি এগুলো নিয়ে রাখছি, যা আমাদের এটা আসলে এখান থেকে স্টাইল পাবে কিনা সেটা সন্দেহ আছে, তারপর আমি নিয়ে রাখছি আমাদের কাজের সুবিধার জন্য। স্লাইড nav A, কন্ট্রোল D, স্লাইড nav A, হ্যাশ চিহ্ন দিলাম, কারণ এর আইডি হচ্ছে প্রিভ স্লাইড। এখানে লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই আমি এখানে কোনো স্পেস দেইনি, এরপরে কোনো স্পেস দেইনি, কারণ হলো এই ট্যাগেরই আইডি হচ্ছে এটা, সেই জন্য এখানে কোনো স্পেস থাকবে না। যদি এর পরে অন্য কোনো ট্যাগের সেই ক্লাসটা আইডি থাকতো তাহলে একটা স্পেস থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। আর নেক্সট স্লাইড, নিলাম কন্ট্রোল D, এখানে এর পরে আই হচ্ছে আমাদের যে ফাউন্ডেশনের যে ক্লাস ট্যাগ, সেটাও নিয়ে রাখলাম, আমাদের প্রয়োজনে লাগতে পারে সেটা কালার করার জন্য। তো
তো আমরা মোটামুটি এগুলা সবগুলা নিলাম, দেখা যাচ্ছে প্রয়োজন হলে আমরা আবার নেব, সমস্যা নাই। তো আমরা এগুলো স্টাইল করার জন্য রেডি। তো চলুন আমরা দেখি আমরা স্টাইল করব। এখন একটা জিনিস ব্যাপার, আমরা আগে দেখব আমাদের এই ফন্ট নিলাম, এই ফন্টের যে স্টাইল শিট আমরা নিয়েছি সেটা আমাদের স্টাইল শিট থেকে পাচ্ছে কি না। যদি পায় তাহলে আমরা এখান থেকেই আমাদের স্টাইলটা করতে পারি, স্টাইল শিট থেকে করতে পারবো। আমরা দেখা যাচ্ছে যে এখানে স্টাইল শিট পাচ্ছে, তো দেখি আমাদের কি হয়। আমাদের স্টাইল আমরা এখান থেকে নেব, এখানে H1 এর স্টাইল, ফন্ট ফ্যামিলি, বেবেস, নিউ রেগুলার, ফন্ট সাইজ, এগুলো আমরা এখান থেকে নেব। তো প্রথমে আমরা ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসছি। ফন্ট ফ্যামিলি আমি কোত্থেকে পাবো? আমরা আমাদের যে ফোল্ডার বা আমাদের প্রজেক্ট হচ্ছে এটা, কপি। এটাতে দেখেন আমি একটা ফন্টস নামে একটি ফোল্ডার করেছি, আর এই ফন্টস ফোল্ডারের ভিতরে আমি আমার ফন্টগুলোকে ইমবেড করেছি। প্রথমে ফন্টগুলোকে ডাউনলোড করেছি, তারপর ফন্ট স্কোয়ারেল থেকে ইমবেড করেছি। এখানে ইমবেড করা ফন্টগুলোকে এখানে রেখে দিয়েছি। তারপর এর ভিতরে একটি ফন্ট ডট সিএসএস নামে একটি ফাইল করেছি। এই ফাইলের ভিতরে অ্যাট দ্য ফন্ট ফেস দিয়ে আমি আমার ফন্ট ফ্যামিলি, সোর্স এগুলো দিয়েছি, এটা আপনারা আশা করি জানেন। এখান থেকে আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে বেবেস, নিউ রেগুলার, সেটা কপি করব। কপি করে আমাদের স্টাইল শিটে ফন্ট ফ্যামিলিতে দিয়ে দেব। আমাদের H1, আমরা H1 এ কাজ করছি। আমরা এটা সেভ করে দেখব যে আমাদের এটা আসলে পেয়েছে কি না। হ্যাঁ, আমাদের এটা আলহামদুলিল্লাহ পেয়েছে। আমরা একটা কাজ করি, আমাদের এই স্লাইডটাকে বন্ধ করে রাখি, আমাদের কাজের সুবিধার্থে, আমাদের কাজ করতে অসুবিধা হয়, যাতে আমরা কাজ করতে পারি সহজে। এটার জন্য আমাদের মেইন জেএস এর যে স্লাইড শো আছে সেটাকে 1 করে দিই। স্লাইড শো 0 দেওয়া আছে, এটাকে কপি। স্লাইড শো 0 করা আছে আমাদের। হ্যাঁ, 0 করা আছে, সমস্যা নাই। তো আমাদের ফন্ট ফ্যামিলিটা পাচ্ছে, তার মানে এখানে সবগুলোই পাবে। তারপর ফন্ট ওয়েট দেব। এখানে একটা জিনিস, ফন্ট ফ্যামিলি দেওয়ার সাথে সাথে এর জেনেরিক ফ্যামিলিও আপনাদেরকে দিতে হবে। জেনারেল ফ্যামিলি কি এটা আপাতত আমি বলতে যাচ্ছি না, এটা আপনারা পরে ইনশাল্লাহ জেনে নেবেন। ফন্ট আমি অন্যান্য জিনিসগুলো দিচ্ছি। ফন্ট ওয়েট 400 দিলাম। ফন্ট সাইজ দিলাম 82 পিক্সেল। কালার, আমরা কালার স্লাইড ক্যাপশনের ভিতরে কালারটা সবগুলোর জন্য একই, সেই জন্য আমরা কালার এখান থেকে দিয়ে দিলাম। লাইন হাইট, আমরা লাইন হাইটটা দেখে নেব আমাদের লাইন হাইট কতটুকু দেওয়া উচিত। আমরা কিভাবে বুঝবো আমাদের লাইন হাইট কতটুকু দেওয়া উচিত? আমরা এখানে এই দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা, এই টেক্সট H1টা এখানে একটা লাইনে আছে। যদি দুইটা লাইনে না হয় তাহলে আমরা বুঝতে পারবো না আসলে আমাদের কতটুকু লাইন হাইট দিলে ঠিক হবে। ধরুন আপনার যে অ্যাডমিন, এই ওয়েবসাইটের অ্যাডমিন বা যে ওনার, উনি যদি চান যে এখানে 2 লাইন, উনি কোনো বড় কোনো H1 কয়েক লাইনের 2 লাইন, অন্ততপক্ষে 2 লাইনের কোনো H1 দেন, তখন কিন্তু আপনার লাইন হাইট না থাকলে খুব সমস্যা হবে, আপনার লেখাগুলো একদমই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এই লেখাটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে তারপর দেখব এটাতে আসলে কয়টা ফন্ট লাইন হাইট দেওয়া উচিত। তো আমরা সেটার জন্য এই কাজটা করি যে মেইন জেএস, এখানে আমি H1টাকে Ctrl+D দিয়ে আমি এটাকে বাড়িয়ে নেব আপাতত, সেটা কাজের সুবিধার জন্য। কাজ করলে বুঝতে পারবেন আমি আসলে কি করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একাধিক লাইন আসার কারণে, এখানে লাইন হাইট না থাকার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু হতেই পারে, সেটা আপনার মাথায় কি রাখতে হবে যে আমার, এই জন্য আপনাকে লাইন হাইট অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যদিও এক লাইনে থাকলে বোঝা যাচ্ছে না যে লাইন হাইট কতটুকু, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন একাধিক লাইন যাবে তখন কিন্তু আপনার লাইন হাইট দিতে হবে। আমি লাইন হাইট দিয়ে দিচ্ছি, সাপোজ আমি লাইন হাইট EME দিচ্ছি। আমি এটাকে লাইন হাইট আস্তে আস্তে আমি কমাবো, কতটুক দিলে ভালো হয়। 1 EM দিলাম।
1 em চলতে পারে, 1 em চলতে পারে। লাইন হাইট 1 em, এটা H1। লাইন হাইট 1 em দিলাম, ফন্ট দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম, এগুলো সবগুলো দেওয়া হলো। তা আমরা এগুলো কেটে দিয়ে এটা ছোট করে দেই। আশা করি বুঝতে পেরেছেন আমি লাইন হাইটটা কেন দিলাম। লাইন হাইট দিলাম যাতে একাধিক লাইনে যদি ওনার যদি একাধিক লাইনে কোনো হেডিং দেয় তাহলে যেন আপনার লেখাটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা এটা এই কাজ করলাম। তা আপাতত এখানে রাখি, পরে আমরা এটা মার্জিন, বটম, টপ এগুলো ঠিক করে দেবো। আমরা এটার ফিয়ের যে এটা আমরা এটা দেখে নিচ্ছি, ফিয়ের কি হতে পারে। ফি ফি হচ্ছে এখানে একই সমস্যা, আমাদের এটা খুব দ্রুত চলাচল করছে, সেই জন্য এটা আমরা বন্ধ করে রাখবো। এটা যে মেইন জেএস সেখানে যাব, সেখানে গেলাম, এখান থেকে আমরা স্লাইড শোটাকে বন্ধ করে রাখবো আমাদের কাজের সুবিধার্থে। এটা আমি আগেও বলেছি, এটা এখন কাজের ক্ষেত্রে আপনি দেখতে পেলেন যে কিভাবে আমরা কেন আমরা এটাকে স্লাইড শোটাকে বন্ধ করে রাখবো। ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, ফন্ট সাইজ 14, ফন্ট ওয়েট 600, 1.7 em লাইন হাইট। তো আমরা এটা করি। এখানে আবার আমি যাব ওপেন সেন্স, আমি ওপেন সেন্স রেগুলার এটা আমি আগেই ইমবেড করে রেখেছি। এটা নিলাম, স্টাইল ফি, স্লাইড ক্যাপশন ফি দিলাম, জেনারিক ফ্যামিলি sans serif, font weight 600, সরি পিক্সেলের প্রয়োজন নাই। ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট, এই লাইন হাইটটা আমরা ওখানে থেকে দেখব কতটুকু দিলে ভালো হয়। ওপেন সেন্স রেগুলার, ফন্ট সাইজ 14, 600। এবার আমরা লাইন হাইটটা কমিয়ে দেব আরো, 1.3 থেকে শুরু করি em। তো এটা মনে হচ্ছে আর একটু কমালে ভালো হতো, আরো কমিয়ে দিচ্ছি। আমাদের এই স্লাইড ক্যাপশন ফি, লাইন হাইট খুব সম্ভবত অন্য জায়গা থেকে পাচ্ছে, সেই জন্য আমাদের এটা কাজ করতেছে না। দেখি নর্মালাইজ সিএসএস থেকে পাচ্ছে লাইন হাইট। আমাদের এখানকার লাইন হাইটটা আমি দেখে নিচ্ছি, 1.7 em। এখানে লাইন হাইট দেই, আমরা লাইন হাইট দিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মতো, আপনি আপনার ইচ্ছে মতো আপনারা দেবেন, যেভাবে দিলে ভালো হবে, ভালো লাগবে সেভাবেই দেবেন। এটা লাইন হাইট 1.7 em দিলাম।
এবার আমরা একটা কাজ করব, এখান থেকে এটাকে নিচে নিয়ে আসব। সেটা নেওয়ার জন্য আমরা এখান থেকে যে হরাইজন্টাল রুল যেটা নিয়েছিলাম, আমরা হরাইজন্টাল রুল এটাকে উপরে মার্জিন দিয়ে দিচ্ছি। এখানে উপরে কিছু মার্জিন আছে, আমরা আরও বেশি মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন টপ দিলাম 100 পিক্সেল। আর নামিয়ে ফেলি, দেখি কতটুক নেওয়া যায়। আসলে এটা এখানে থাকলে একটু সমস্যা হয়, সেই জন্য বুঝতে অসুবিধা হয়। এটাকে আরও নিচে নামিয়ে আসতে হবে, তাহলে আমাদেরকে মার্জিন টপ। আমি এক্স্যাক্ট আমার যে কাজটা আছে আমি সেটা দেখিনি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, আমরা তাড়াতাড়ি করতে পারবো। এখানকার হরাইজন্টাল রুলের মার্জিন টপ আমি দিয়েছি 300 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড সাদা। মার্জিন টপ 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড সাদা আমি দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের মতো সাইজ করবেন, কোনো সমস্যা না। এগুলো আমি আমার মতো করলাম, আপনি আপনার মতো করবেন, এটাই ক্রিয়েটিভিটি। তো হলো, এখানে দেখেন এখান থেকে খুব দূরত্ব খুব বেশি মনে হচ্ছে আমাদের কাছে। এটা আর একটু কাছে হবে, এটা নিচের মার্জিন টপ এবং মার্জিন বটমটা কম হবে, আরও কমবে। মার্জিন বটম মার্জিন টপ কমবে, পিএ মার্জিন বটম, H1 এর মার্জিন বটম কমবে। তো আমরা সেটার কাজ করব, যে এটার মার্জিন আমরা দেখি কত আছে। H1 অনেক মার্জিন বটম, তাহলে মার্জিন টপ এবং বটম আমরা কমিয়ে দিই। H1 এর মার্জিন টপ 20 পিক্সেল দিচ্ছি। মার্জিন বটম এটা দিচ্ছি আমি 15 পিক্সেল। 15 পিক্সেল দিলাম। দেখে নেবেন যে ভালো লাগে কি না। এটা কপি করলাম, কপি স্টাইল ডেক্লারেশন 126। মোটামুটি হচ্ছে, তবে আমি দেখিনি এখান থেকে যে আমাদের এখানে কিভাবে কতটুক পর্যন্ত আছে। এখানে একটু খেয়াল করে দেখি, এটা একটু পর্যন্ত আছে, এটা একটু পর্যন্ত। আমি দেখি আমারটা কতটুক পর্যন্ত। আর একটু নিচে নামালে বোধহয় ভালো হয়, আর একটু নিচে নামবে। এটার মার্জিন টপ বটম ঠিক আছে, এটা মোটামুটি আমাদেরটা ঠিক আছে, একটু বেশি আছে। তারপরে এটা একটু আরেকটু মার্জিন বাড়িয়ে দিচ্ছি আমি। কোনটা মার্জিন? এখানকার যে এইচআরের যে মার্জিনটা আমি এটা বাড়িয়ে দিচ্ছি, 300 পিক্সেল ছিল 350 করে দিচ্ছি। হরাইজন্টাল রুলের মার্জিন টপ 300 থেকে 350 করে দিলাম। দিলে বোধহয় আরেকটু সুন্দর হবে। এটা আরেকটু নিচে আসবে, হ্যাঁ একটু নিচে আসছে। হ্যাঁ মোটামুটি আমাদের এটা কাজ হলো। এবার আমরা দেখব এখানকার যে নেভিগেশনটা, এটার ক্লাসগুলো কোত্থেকে পাচ্ছে। আমরা অলরেডি এটার ক্লাস নিয়েছি, যেমন স্লাইড ন্যাভ এ, ফিফথ স্লাইড, স্লাইড ন্যাভ এ, নেক্সট স্লাইড। এখন এখান থেকে যদি পায় তাহলে স্টাইল থেকে পায়, তাহলে আমরা এখানে কাজ করব। আর যদি না পায় আমরা চলে যাব শাটার সিএস ফাইলে। তো এখান থেকে দেখি পাচ্ছে কি, কোত্থেকে পাচ্ছে। আমাদের এলিমেন্ট স্টাইল থেকে পাচ্ছে, আশা করি সমস্যা হবে না। দেখি আমি একটু পাল্টে দেখি, যদি পাল্টানো হয় তাহলে আমরা এখান থেকে করব। হ্যাঁ আমাদের কাজ হচ্ছে। তাহলে আমরা প্রথমে এটা কালার সাদা করব, এটার মতো এটা কালার সাদা হবে এবং এটা ফন্ট সাইজ বাড়বে। তো আমরা এটাকে এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। স্লাইড ন্যাভ এর জন্য আমরা একটা, দুটোর জন্যই আমরা একটা সাধারণ একটা ক্লাস নিয়ে নিচ্ছি, সিলেক্টর নিয়ে নিচ্ছি এর জন্য।
এখানে দিয়ে দিচ্ছি কালার, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। আপাতত দিচ্ছি, দেখি আমাদের কতটুকু বড় হবে, তারপর আমরা পাল্টাবো, নো প্রবলেম। হ্যাঁ, আমাদের এটা কাজ করছে, এখান থেকে কাজ করছে। আর একটু বড় দেই, এখানে যেটু মনে হয়, আমার মনে হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এবার আমরা কালার দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এটা এই পাশে, আমাদেরকে এটারে ওই পাশে নিয়ে নিতে হবে। এটাকে কি করা যায়, আমরা স্লাইড ন্যাভ ফিফথ স্লাইডকে মার্জিন দিয়ে দিই। এটা যে এখানে যে স্টাইলটা পাচ্ছে সেটা শাটার জেএস সিএস থেকে পাচ্ছে, সেটা তাদের স্টাইল, আমরা আমাদের স্টাইল দিচ্ছি। এটা তো বুঝতেই পারছেন। মার্জিন, সরি, এটাকে আমি করি মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিলে হবে মার্জিন লেফট, অনেক বড়, বেশি মার্জিন, 500 পিক্সেল। এটাকে এভাবে আমি নিয়ে আসছি এই পাশে। একটু আগে নিয়ে আসি। আপাতত এটা দিয়ে রাখি, পরে এটাকে পাঠানো যাবে। 135 নম্বর লাইন, কপি স্টাইল ডেক্লারেশন। এটাকে আমরা মার্জিন রাইট দিয়ে দিই। কি বলেন আপনারা? আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই আমার সাথে একমত হতেই হবে, এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন, আপনারা আপনার মতো চলবেন, আমার মতো কেন চলবেন? তবে আমি বলছি বলে সেটাই হবে তা কিন্তু আপনি মনে করবেন না। এবার আমরা টপ এবং রাইট এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। এটা 72, এটাকে দিলাম 72, মার্জিন রাইট 72, 136 নাম্বার লাইনে মার্জিন রাইট। আমরা একটু পরে পাল্টানো লাগবে। 72 পিক্সেল। এবার টপ এবং বটম এটা আমাদের নিচে নিয়ে আসতে হবে, এটা নিচে এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখি আমাদের কীভাবে আছে, এই যে এটা এখানে আছে, সুতরাং এটাকে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এটা আসলে দেখেন, আমরা এখানে দেখি কি আছে এখানে। এই যে দেখছেন শাটার জিএসএস, এটা পজিশন অ্যাবসলিউট করা আছে। পজিশন অ্যাবসলিউট করার কারণে আমরা এখানে টপ বা বটম দিয়ে আমরা এটাকে যেখানে ইচ্ছা সেখানেই নিতে পারি। সেটা তারা দিয়ে আছে, আমরা এটাকে আমরা নাড়বো না, এটা আমাদের কাজ হচ্ছে। এগুলো আমরা নাড়ছি না, আমাদের শুধু যেটা যেখানে প্রয়োজন সেটাই করতেছি। তো আমরা একটা কাজ করি, এখানে নেক্সট স্লাইড, এখানে আমি এটা টপ থেকে নিচে নিয়ে আসবো, সেজন্য টপ দিলাম। টপ দেই 7 পিক্সেল, সরি টপ, এটা বটম দিলে ভালো হইতো, এটা মাইনাস দিলে চলে আসবে। যাই হোক, আমরা বটমটা দিই। টপ বটম 40 পিক্সেল, মানে নিচ থেকে 40। আমাদের এটা কাজ হচ্ছে না, তাহলে আমরা টপে মাইনাস দিয়ে দেখি এটা কি করা যায়। টপে মাইনাস দিলে হবে আশা করি। এটা মাইনাস দিয়ে দিচ্ছি। টপ বাড়িয়ে দিচ্ছি, তাহলেই হবে।
আপনি দেখবেন কোনটা দিলে আপনার একটা কাজ হচ্ছে। আমরা এটাকে নিয়ে আসছি একদম নিচের দিকে। এবার দেখে দেখে নিচে নামাবো। আমাদের ঠিক লেখার প্রায় সোজাসুজি, একদম সোজাসুজি নেওয়ার চেষ্টা করব লেখার। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই লেখাটা ঠিক সোজাসুজি এটাকে নিয়ে আসলাম। এটা 472 টপ, 472 136 লাইন নাম্বার লাইন, 472 পিক্সেল টপ। আমরা এটাতেও টপ 472 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আমাদের হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিচ্ছি, মার্জিন লেফট এটা বাড়িয়ে দিচ্ছি, এটা কাছাকাছি নিয়ে আসার জন্য। তারপর আপনি দেখবেন যে আপনার এটাতে কি কতটা কাছাকাছি আছে সেটা একটু দেখবেন, দেখে নিয়ে আপনি আপনার মতো করবেন। এটা এখানে আরেকটু ফাঁকা আছে, আমি ফাঁকা দিয়েছি, ওখানে ফাঁকা নাই অবশ্য। কুচার স্টুডিওতে কি করা আছে আমরা একটু দেখি। নেট না থাকলে এই একটা সমস্যা, কুচার স্টুডিওটা আসতে চায় না, এটাকে আবার রিফ্রেশ করা লাগে। এটা ঠিক লাইনের সোজাসুজি বরাবর আছে, আমরা এটাকে তাই করি। আমাদেরটাও এটা করার চেষ্টা করব এখন। তাহলে আমরা এটাকে, অর্থাৎ এটাকে আরেকটু কাজ করি। এটার যে মার্জিন রাইট দিলাম, মার্জিন রাইট কমিয়ে দিলে এটাই আরেকটু ওই পাশে চলে আসবে। এটা ঠিক সোজাসুজি দাগের সোজাসুজি বরাবর নিয়ে আসলাম। আপনারা আপনাদের মতো করে আস্তে ধীরে এগুলো করবেন, কোনো সমস্যা নেই। 36 36 136। তাহলে এটাকে আরেকটু আবার এদিকে আনতে হবে, আমাদের মার্জিন বাড়িয়ে দিতে হবে। দেখে নেবেন কটুক দিলে ভালো হয়। 135 নম্বর লাইন। দেখি আমাদের কাজটা কেমন হলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ, মোটামুটি ভালো হয়েছে। কি বলেন আপনারা, ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। এখানে আমরা একটা কাজ করি, লেটার স্পেসিং দিয়ে দিই। এটা লেটার স্পেসিং না, ভালো দেখাচ্ছে না আর কি। একটু লেটার স্পেসিং দিলে আর একটু ভালো লাগবে, সেই জন্য আমি একটা লেটার স্পেসিং দিয়ে দিই। লেটার স্পেসিং কি, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্বকে বাড়ানো বা কমানোর জন্য লেটার স্পেসিং ব্যবহার করা হয়। স্পেস মানে জায়গা। লেটার স্পেসিং দিলাম 5 পিক্সেল। এখন বোধ হয় আর একটু ভালো লাগছে। 5 পিক্সেল দিলাম, মোটামুটি 6 দিয়ে দিই। হ্যাঁ, 6 লেটার স্পেসিং 6। এটা হচ্ছে পি, সরি H1। 6 পিক্সেল। লেটার স্পেসিং দিয়ে দিলাম। তো আর কিছু দেয়া লাগবে কিনা দেখুন তো আপনারা, আপনাদের কি মনে হয় এটাকে আর কিছু দিতে হবে? যদি আপনাদের মনে হয় যে এটা আরও অন্যরকম, আরও সুন্দর করে, এখানে একটা কাজ রয়ে গেছে আমাদের লোগোতে। লোগোর উপর একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং 40 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি লোগোর উপরে। লোগো প্লাস লোগো কোথায় আছে, লোগো প্যাডিং টপ, প্যাডিং টপ 40 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের এখানে প্যাডিং 40 পিক্সেল দেওয়ার কারণে আমাদের এই জায়গায় একটু সমস্যা হয়েছে। এটাকে টপগুলো আমি আরও নিচে নামিয়ে দিলেই সেটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি।
we have to increase the top position. Okay, that's not a problem. দিলাম, আমরা দেখতে পাচ্ছি এটা টপ যতটুক হবে 518, ওটার টপও তাই হবে, সুতরাং আমরা আর এটা দেখছি না, আমরা একসাথে এখানে দিয়ে দিচ্ছি টপ 518 পিক্সেল। এটা টপও 518। আমরা এবার স্লাইডটাকে রান করিয়ে রাখি, তাহলে আমরা এবার বুঝতে পারবো। এখানে স্লাইড শোটা 0 ছিল, এখন স্লাইড শো 1 করে দিলাম, তো সেভ করলাম। এইবার আমাদের স্লাইডটা চলতে থাকবে। কাজের সুবিধাতে এটা বন্ধ করে রেখেছি, আপনারা জানেন। মেন.js, এটা আমাদের ফাইল না, সরি, আমাদের ফাইল হচ্ছে এটা। কপি, এটা আমাদের ফাইল। বাহ, সুন্দর লাগছে তো। আমার কাজ আমি ভালো বলছি, আপনারা ভালো বলছেন না? তো দেখেন আমি আমার কাজটা করলাম, তবে একটা কাজ কিন্তু এখনো বাদ রয়েছে, সেটা কিন্তু আমি এখনো করিনি। দেখেন এই স্লাইডারের উপরে এই একটা প্যাটার্ন, একটা হালকা আবছা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটাকে আমরা কিন্তু দিতে হবে। সেটা আমরা কোথায় দেব খেয়াল করুন। এখানে একটি লক্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে আমি এটা বিভিন্নভাবে দিতে পারি, তবে এখানে যেহেতু আমি হোম এরিয়ার ব্যাকগ্রাউন্ডে, এখানে দেখেন হোম এরিয়ার ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু কোনো ইমেজ নেইনি। আমরা আসলে একটা স্লাইডার ইনস্টল করলাম, আর সেই স্লাইডারটা ইনস্টল করার কারণে সেটা পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। তো আমরা যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নেইনি, সেই জন্য এর ব্যাকগ্রাউন্ডে আমি আমাদের একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা আমি কপি করে আমি সেভ করে রেখেছি, সেই প্যাটার্নটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলে সেটা চলে আসবে। সেটা আমি দিয়ে নিই, তারপর দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি এটা। তবে সব জায়গায় কিন্তু আপনি এটা এভাবে ব্যবহার করতে নাও পারতে পারেন, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে না। এটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল, আমি এটা ইমেজের ভিতরে রেখেছি, ইমেজ ফোল্ডারে আমি এটা রেখে আপনারা রাখবেন pattern.png, নামটা হয়তো ঠিক আছে আশা করি। এটা রিপিট হবে, অবশ্যই রিপিট হবে, REPEAT রিপিট হবে, এবং স্ক্রল হবে। আমি 00 দিলাম, পজিশন 00 দিলাম। আর আমাদের এখানে আপাতত কাজ নাই, দেখি কি হয়। আমাদের হচ্ছে এটা, হ্যাঁ আমাদের এই প্যাটার্নটা চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন জাগবে, ভাই আমি এই প্যাটার্নটা কোথায় পাবো? আসলে প্যাটার্নটা হচ্ছে আমি এখান থেকে নিয়েছি। এই থিম ফরেস্টের যে টেমপ্লেটটা দেখছেন এখান থেকে নিয়েছি, এখান থেকে ডান ক্লিক করবেন, তারপর লিখবেন ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজেস। এই যে এখানে একটা প্যাটার্নের যে একটা ইমেজ, এটাকে আপনি সেভ করে নেবেন এভাবে, কপি ইমেজ লোকেশন বা সেভ ইমেজ অ্যাজ। এটা যদি ধরতে না পারেন তাহলে এটাকে একটু বড় করে নেন, কন্ট্রোল প্লাস চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি আমি, কন্ট্রোল এবং প্লাস চিহ্ন চাপলাম, বড় করে এখানে রাখবেন, রেখে ডান ক্লিক করবেন। সেভ পেজেস, এটা হবে না, এটা দেখবেন কোনটা আসে, এটা হয়নি। এই যে সেভ ইমেজেস, এবার সেভ আসবে আপনার যেখানে আপনার আমি আমার ফোল্ডারে আমি এটা সেভ করে রেখেছি, এটা আপনি আপনার ফোল্ডারে সেভ করে, যেমন আমার ফোল্ডার হচ্ছে এটা, আমার এখানে ইমেজ ফোল্ডারে দেখেন প্যাটার্ন নামে একটি এই যে pattern.png নামে একটি সেই ইমেজটাকে আমি এখানে সেভ করে রেখেছি, সেই জন্য আমি এটা দিলাম আর চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ হলো। তো আসলে আমি এই কাজটা করার উদ্দেশ্য ছিল আসলে একটু অন্যরকম, কিন্তু সেটা আসলে বুঝতে পারলাম না। আমি যখন করলাম তখন দেখা যাচ্ছিল যে এগুলার যে আমার যে স্টাইলগুলা, এখানে আমি আমার স্টাইল শিট থেকে পাচ্ছিলাম না।
যার দরুন আমাকে সেই স্টাইল নেওয়ার জন্য শাটার ডট সিএসএস যেটা আমরা দেখেছি, এখানে গিয়ে এখানে আমি এই যে শাটার সিএস বের করে নিয়ে আমার এই যে এটাতে গিয়ে আমাকে পাল্টাতে হয়েছিল। যার দরুন আমি আসলে মনে করলাম সেটা আপনাদেরকে দেখাই, কিন্তু এখন আর সেটা দেখার প্রয়োজন হয়নি। এই শাটার সিএসএস এটাতে আমাকে কাস্টমাইজ করার জন্য আমাকে এখানে আসতে হয়েছে, কেননা আমার ওই টেমপ্লেটে এটা পাচ্ছিল না। স্টাইল সিএসএস থেকে আমার স্টাইল ডট সিএসএস থেকে এটা পাচ্ছিল না, বিধায় আমি শাটার সিএসএস থেকে এটা পাল্টিয়েছি বা কাস্টমাইজ করেছিলাম। কিন্তু এখন আমার খুব সহজ হয়ে গেছে। দেখেন এই কাজটা করতে আমি প্রায় 3 দিন সময় ব্যয় করেছি এটা কাস্টমাইজ করতে গিয়ে, কিন্তু 3 দিন ব্যয় করার পর দেখলাম আসলে 3 মিনিটের কাজ আমার 3 দিন লেগেছিল। তো বুঝতেই পারছেন আমি কেমন ডিজাইনার। 3 দিন লাগার পর মনে হলো হায় হায়, এত দিন লাগালাম আর এটা 3 মিনিটের কাজ আমি এত দিন লাগালাম। তা আপনাদের আশা করি এত দিন লাগবে না। আমি কিছু হয়রানি হয়েছিলাম এখানে না হওয়ার কারণে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, সেটাই আমি আসলে দেখাতে চেয়েছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের স্টাইল সিএসএস থেকে আমাদের পেয়ে গেছে। এই যে আমি স্টাইল সিএসএস স্টাইল দিলাম এবং সবগুলো স্টাইল এখান থেকে পেয়েছে। আমার বেলায় আমি অন্য একটা টেমপ্লেট এটা পাইনি, সেই জন্য অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই কাজটা যে কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা কিভাবে আমি একটা কাস্টমাইজ করলাম, 2টা কাস্টমাইজ করলাম এখানে। এভাবে আপনি আপনার টেমপ্লেটের যে যা প্রয়োজন সেগুলো কাস্টমাইজ করবেন। আশা করি পারবেন। দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টিউটে অন্য